কই মাছ রান্না তো সবাই খেয়েছেন, কিন্তু কই মাছের কোরমা খেয়েছেন কখনো? এই কই মাছের কোরমাটা ভাত, তারপর হচ্ছে পোলাও, এই ২টার সাথে কিন্তু খুব ভালোভাবেই চলে। তো একটু মিষ্টি, মিষ্টি বেশ ভালো লাগে খেতে। তো এই কই মাছের কোরমাটা তো অনেক পছন্দ আমার পরিবারের সবার। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। আর এটা হচ্ছে মিষ্টি, মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই কই মাছের কোরমাটা তৈরি করার জন্য আমি প্রথমে যাচ্ছি চুলায়। এদিকে আমি তেল দিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি। আধা কাপের মতো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা জাস্ট নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব পানি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। আর এদিকে নিয়েছি ৭-৮টার মতো কাঠবাদাম আর পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে ১.৫ কাপ পরিমাণে হয়েছে। তো এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এই সব কিছু মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে বাদাম, যে কোনো বাদাম বাটা দিবেন অবশ্যই, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আদা রসুন বাটা দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তবে এগুলো যতটা সময় নিয়ে কষিয়ে নেবেন, তবে এই রান্নার টেস্টটা কিন্তু ততটাই পারফেক্টলি পাবেন। তো এগুলো কষানো হয়ে গেছে। তো এখন এইদিকে আমি ৫টা কই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো আগেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এখন এই ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি আলতো হাতে একটু কষিয়ে নেব। ২-১ মিনিট এই মাছগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তবে চুলাটাকে কিন্তু মিডিয়াম লো আঁচে রেখেছি। তো মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো মাছগুলো কষানো হয়ে গেছে। তো এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব। তবে এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তো এখানে আমি ১ মগের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তবে এটা যদি নারকেলের দুধ দিয়ে তৈরি করেন তবে কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো ঝোলের জন্য আমি এখানে দিয়েছি লিকুইড দুধ। তো ১ কাপের বেশি হবে, ১ মগ পরিমাণে। তো এখন মাছগুলোকে উল্টে পাল্টে ঢেকে দিচ্ছি। তো ঢেকে আবারও ২ থেকে ৩ মিনিট জাল করে নেব। ২ মিনিট জাল করার পরে ঝোলটা অনেকটাই কমে আসে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেবেন। আর এখানে কাঁচামরিচ দিয়েছি ৫-৬টার মতো। তো আবারও ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে আবারও ২ মিনিটের মতো জাল করে নিচ্ছি। ২ মিনিট জাল করার পরে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এর চেয়ে আর ঘন করব না। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে আসবে। তো এই তো এটা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলাম। তো এখন পরিবেশন করার পালা। তবে এটা খেতে কিন্তু অনেক মজার। তবে কই মাছ রান্নার চেয়ে এই রান্নাটা অনেক ইজি আর খেতেও ভীষণ মজার। তো যারা খাননি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।